আচ্ছা, আমরা শুরু করি। তোমরা কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখাও যায় শোনাও যায়। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। দেখো, তোমরা গতকাল তোমাদের প্র্যাকটিস দিছিলাম, তোমরা কি করছো বা কোনো সমস্যা আছে কি? স্যার, যশোর বোর্ড 2023-এর যে নাম্বারে একটু সমস্যা আছে। যশের বোর্ড 2023-এর যে নাম্বার না? জি স্যার। আচ্ছা, যশোর বোর্ড 2023-এর যে নাম্বার, এটা হচ্ছে যশোর বোর্ড 23, হ্যাঁ? জি, এই যে 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 নাম্বারটা। হ্যাঁ, এই যে যে নম্বরটা আমি দিছি। আচ্ছা, হ্যাঁ, ওয়াজ এ টাইম হোয়েন পিপল ইউজ টু, পেলাম হ্যাঁ এই স্যার। কথাতে না? এই আচ্ছা, জায়গায় হ্যাঁ, ওয়াজ ওয়াজ বা ইজ ডোজ হ্যাজ এগুলা হইলে ইট হয় না, কিন্তু এই জায়গার মধ্যে অ্যান্সার দিছে দেয়ার। হ্যাঁ, দেয়ারই হবে। একদা এক সময় ছিল। হুম, এই সময় ছিল অর্থে বা আছে বা ছিল অর্থে আমাদের দেয়ার। একটা সময় ছিল যে যখন মানুষ পায়ে হাঁটতো অথবা পশুর উপর পিঠে চড়ে ভ্রমণ করত। এই যে একটা সময় ছিল, এই ছিল অর্থে দেয়ার ব্যবহার করছে এখানে, হ্যাঁ। আচ্ছা, ইট তাহলে কত নম্বরে বসাইছে? ইট সিমস, এটা মনে হয়। দেখো ডি নম্বরের দিকে তাকাও। ডি নম্বরে প্রথমে শূন্যস্থান আছে এবং একটি সিঙ্গুলার ভার্ব আছে, সিমস। এই যে সিমস দেখা যায়, হ্যাঁ। এই যে সিমসের আমি ইন্ডিকেট করলাম সিমস। যেহেতু এখানে সিমস দেখা যাচ্ছে, তাহলে ইট সিমস, তাহলে এটা মনে হয়। এই যে সাবজেক্ট আছে ইট, আর এখানে ছিল অর্থে মানে একটা সময় ছিল, ছিল অর্থে বসছে এখানে দেয়ার। আছে বা ছিল মানে একটা সময় ছিল যখন মানুষ পায়ে অথবা পশুর উপর চড়ে ভ্রমণ করত। হুম, এই অর্থে এখানে দেয়ার বসছে। আর দেয়ার সিঙ্গুলারের সঙ্গেও বসে, প্লুরালের সঙ্গেও বসে। তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি না। ওই যে কোশ্চেনটা ছিল শেষে তো ইজ ওয়াজ এগুলা ওয়াজ হ্যাঁ, আছে। সিঙ্গুলার ভার্বের সঙ্গে ইট বসে, ইট কখনো প্লুরালের সঙ্গে বসে না, এই জন্য দিচ্ছি সিঙ্গুলার ভার্বগুলো, হ্যাঁ। কিন্তু দেয়ার শব্দটা সিঙ্গুলারের সঙ্গে বসে, প্লুরালের সঙ্গেও বসে। এখন এখানে আমাদের দুইটা কোশ্চেন, ডি নম্বরে আছে সিন্স আর যে নম্বরে আছে ওয়াজ। এখন আমি অর্থের দিকে একটু তাকাইতে হবে। যেমন আছে ছিল বাস করা অর্থে অথবা ছিল না এই অর্থে দেয়ার শব্দটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে যে নম্বরটা টাইম ছিল মানে একটা সময় ছিল যখন মানুষ পা হেঁটে অথবা পশুর উপর চড়ে ভ্রমণ করত, তো সেই ছিল অর্থে আমরা এখানে দেয়ার ব্যবহার করব। আর বি নম্বর ডি নম্বরে ইট সিন্স, এটা মনে হয়, ইট ব্যবহার করবো আমরা ডি নম্বরে। এই অর্থে আসছে এখানে, হ্যাঁ। ওকে স্যার, বুঝছি। আচ্ছা, অন্য কারো যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারো। তোমাদের যদি কারো কোশ্চেন থাকে জানার বা বোঝার, নাহলে আমি নতুন দু একটা টপিক তোমাদেরকে বুঝিয়ে দিব, সেই অনুসারে আর কি তোমরা কাজ করবে। ঠিক আছে, তাহলে নতুন দুইটা শুরু করি। কারো কোশ্চেন থাকলে করতে পারো এখনই। কোশ্চেন নাই মনে হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, আমি শুরু করলাম, হ্যাঁ। আমি নতুন টপিক বলানো শুরু করি। সেক্ষেত্রে এই পেজটা আছে। আচ্ছা, আজকে আমরা চট্টগ্রাম বোর্ড আলোচনা করব। তোমরা যারা ওইটা বোঝো না এখান থেকে আরো ভালো বুঝতে পারবে। আমি প্রত্যেকটা টপিকই বিষয়ে আলোচনা করব। সেক্ষেত্রে এটা আর কি। দেখো, এখানে আমরা চট্টগ্রাম 2023 আলোচনা করবো এখন। প্রথমে আমাদের এই শব্দগুলো আমরা উপরে দেখবো যে অ্যাজ সুন অ্যাজ অর্থ মাত্রই, আছে ছিল ভাস্কর অর্থে ব্যবহার হয়। হ্যাড বেটার অর্থ বরং ভালো। তো হ্যাড বেটার কখন বসে? যখন মাঝে শূন্যস্থান থাকবে এবং একটা বিয়ন থাকবে, সেখানে হ্যাড বেটার। আবার লাগছে হ্যাজ টু, এটা কি বাধ্যবাধকতা বোঝায়, এটা মাঝে শূন্যস্থান এবং বিয়ন থাকবে। উড রেদার, এটাও মাঝে শূন্যস্থান বিয়ন থাকবে, একটা দেন থাকতে পারে, শূন্যস্থানের পরে দেন থাকবে। হর্স ইট লাইক, এটা অর্থ হচ্ছে কেমন, এটা প্রথমে বসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর কি, হর্স ইট লাইকের ক্ষেত্রে দেখা যাবে যে প্রথম দিকে শূন্যস্থান থাকতে পারে, নাও থাকতে পারে। আর হোয়াট ডাজ লুক লাইক অর্থ কি দাঁড়াইলো? কেমন দেখায়, এবং এটা দুইটা গ্যাপ লাগবে অবশ্যই। দেয়ার অর্থ আছে, ছিল, বাস করা অর্থে অথবা ছিল না এরকম অর্থে ব্যবহার হয়। ইট অর্থ ইহা সিঙ্গুলার ভার্বের সঙ্গে ব্যবহার হবে। ওয়াজ বন জন্মগ্রহণ করা। লেট অ্যালোন ভাবা যায় না এমন বা চিন্তা করা যায় না এমন। তাহলে আমরা এখানে যখন বসাবো তখন আমরা প্রশ্নবোধকগুলো আগে বের করে ফেলবো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে কোথায় প্রশ্নবোধক আছে?
আমরা যদি তাকাই প্রশ্নের দিকে দেখব এফ নম্বরের একটা প্রশ্নবোধক আছে। এফ নম্বর ফন্ট সাইজ কি বড় করতে হবে না এটা রাখলে চলবে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এফ নম্বরের দিকে লেখা আছে আমাদের দুইটা শূন্যস্থান এফ নম্বরে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা শূন্যস্থান আছে। তাহলে আমাদের ইন্টাগ্রেটিভ ওয়ার্ড হলো এখানে হোয়াট ডাজ লুক লাইক একটা, আর হোয়াটস ইট লাইক। তাহলে আরেকটা কোশ্চেন আমাদের বের করতে হবে। তাহলে এই কোশ্চেনটা কোথায় আছে সেটা দেখতে হবে। তাহলে দেখো এই যে ডি নম্বরে কোশ্চেনটা আছে। তাহলে কোশ্চেন দুইটা, একটা এফ নম্বরে একটা ডি নম্বরে। এখন দেখো আমি বলছিলাম দুইটা শূন্যস্থান দরকার হবে হোয়াট ডাজ লুকের জন্য। এফ নম্বরই দুইটা শূন্যস্থান আছে, কিন্তু ডি নম্বরে দেখো একটা শূন্যস্থান, মাত্র একটা শূন্যস্থান এবং শেষে প্রশ্নবোধক। তাহলে আমি অর্থ না পড়েই এটার উত্তর তৈরি করতে পারবো। তাহলে এফ নম্বরে হবে হোয়াট ডাজ লুক লাইক, আর ডি নম্বরে হবে হোয়াটস ইট লাইক। কেন? শূন্যস্থানের পরে 12 সাথে আইএনজি আছে, শেষে প্রশ্নবোধক আছে। আর হোয়াট ডাজ লুক লাইকের জন্য দুইটা শূন্যস্থান, যেটা এফ নম্বরে আছে কিন্তু ডি নম্বরে নেই। তার মানে ডি নম্বরে বসতেছে না হোয়াট ডাজ লুক লাইক, তাই ডি নম্বরে কি বসতেছে? হোয়াটস ইট লাইক। আর হোয়াটস ইট লাইকের বসানোর ক্ষেত্রে মাঝে মাঝে শূন্যস্থানের পরে আইএনজি থাকে, এখানে আমার আইএনজিও আছে। তাহলে ডি সম্পূর্ণরূপে হোয়াটস ইট লাইকের সঙ্গে মিলে গেল, আর হোয়াট ডাজ লুক লাইক মিলে গেল আমাদের এফ নম্বরের সঙ্গে। তাহলে আমরা দুইটা কোশ্চেন কমপ্লিট করে ফেললাম। এবার আমরা দেখো ওয়াজ বন, এটা অনেকটা সহজ, এটা বসাবো। দেখো যে নম্বরে আছে টেনিসন ওয়াজ এ ভিক্টোরিয়ান পোয়েট, হি ড্যাশ ইন ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ড একটা দেশের নাম, সাধারণত মানুষ দেশে, পরিবারে, রাষ্ট্রে জন্মগ্রহণ করে। সে অর্থে আমরা যে নম্বরে বসাবো এই জায়গায় ওয়াজ বন, যে নম্বরে আমরা বসাবো ওয়াজ বন, কারণ এখানে ইংল্যান্ডের কথা বলছে, মানে ইংল্যান্ডে উনি জন্মগ্রহণ করছেন। তাহলে আমাদের এখানে গেল যে। এরপরে আমাদের দেখতে হবে দেয়ার বা ইট, প্রথমে শূন্যস্থান। দেখো বি নম্বরে আমাদের লেখা আছে ইজ নো ফিশ। আমরা যদি নোটা কেটে দেই, মনে করো নোটা নেই, তাহলে কি দাঁড়াইলো? ইজ ফিশ হিয়ার, এখানে মাছ আছে। ইটস নট এ সুইমিং পুল, এটি একটি সুইমিং পুল, এখানে মাছ আছে। তো আছে ছিল অথবা ছিল না অর্থে আমরা দেয়ার ব্যবহার করি। তো যেহেতু এখানে নেই তাই নট ব্যবহার করছে, তাহলে মূলত হলো কি দেয়ার ইজ ফিশ হিয়ার, এখানে মাছ আছে। দেয়ার ইজ ফিশ হিয়ার, তাহলে শব্দটা হবে এখানে দেয়ার। আর কোশ্চেন এখানে বলছে যেহেতু সুইমিং পুল, এখানে হবে নো, দেয়ার ইজ নো ফিশ হিয়ার, এখানে কোনো মাছ নেই। তাহলে কি দাঁড়ালো? নাই অর্থে বা আছে অর্থে দেয়ার ব্যবহার করবো, আর সেটা হচ্ছে আমাদের দেয়ার ইজ নো ফিশ হিয়ার, এখানে হবে দেয়ার। তাহলে আরেকটা শূন্যস্থান আমাদের বের করতে হবে যেটা প্রথমেই বসবে। তো সেটা কোথায় আছে আমরা একটু দেখে নিই। দেখো 8 নম্বরে আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম অন ফুট, আমি গ্রামে গেলাম পায়ে হেঁটে। 2 ঘন্টা সময় নিল। যখন সাবজেক্ট না পাওয়া যায় আমরা সাবজেক্ট ইট ধরে নেই, তাহলে ইট টুক মি 2 আওয়ার্স টু রিচ দেয়ার, তাহলে এইখানে হবে 8 নম্বরে হবে ইট। ইট টুক মি 2 আওয়ার্স টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে এটা 2 ঘন্টা সময় নিল। তাহলে আমরা এইজ বসিয়ে ফেললাম। এইবার দেখো আমাদের দেয়ার গেল, ইট গেল, এই দুটা পাশাপাশি, সেটা বসে ফেললাম। এবার আমাদের উড রেদার খুঁজতেই হবে, যেখানে একটা শূন্যস্থান থাকবে, বিয়ন থাকবে, দেন থাকবে, এটা বের করতে হবে। তাহলে এটা কোথায় আছে সেটা দেখতে হবে আমাদেরকে। দেখো সি নম্বরে আছে, এই হচ্ছে আমাদের শূন্যস্থান, এই হচ্ছে আমাদের বি1, এই হচ্ছে আমাদের দেন। তাহলে উড রেদার শব্দটা হবে আমাদের সি নম্বরে। তাহলে হি উড স্ট্রেপ দেন টেক ব্রাইড, সে বরং না খেয়ে থাকবে তবুও ঘুষ নিবে না। তাহলে সি নম্বরে হচ্ছে আমাদের উড রেদার। এবার দেখো তাহলে আমাদের হেড বেটার শেষ। এবার আমরা লেট অ্যালোন বসানোর চিন্তা করব। লেট অ্যালোনটা হলো ভাবা জানা এমন, চিন্তা করা জানা এমন। দেখো হি ডাজ নট হেল্প হিজ নেইবার, জি নম্বরের দিকে তাকাও। হি ডাজ নট হেল্প হিজ নেইবার, সে তার প্রতিবেশীকে সহযোগিতা করে না। গ্রামবাসীর কথা তো ভাবাই যায় না। পার্শ্ববর্তী ঘরের লোকের যে সাহায্য করে না, সে গ্রামবাসীকে কিভাবে সাহায্য করবে? ভাবা যায় না। তাহলে এইখানে জি নম্বর হবে আমাদের লেট অ্যালোন। জি নম্বর আমরা লেট অ্যালোন বসিয়ে দিলাম। তাহলে এবার আমাদের লেট অ্যালোন গেল, ইট গেল, এবার হয়ে গেল অ্যাজ সুন অ্যাজ, হ্যাড বেটার, হ্যাজ টু। তা দেখো হ্যাজ টু আর হ্যাড বেটার প্রায় একই, শূন্যস্থান দিয়ে বি1, তখন আমাদের অর্থের দিকে তাকাতে হবে। কেন? একটু বাধ্যবাধকতা বুঝাইলে হ্যাজ টু, আর নর্মাল বুঝাইলে হবে আমাদের হ্যাড বেটার। দেখো এ নম্বরে
আমাদের শূন্যস্থান দিয়ে বি ওয়ান আছে, এইখানে আছে এ নাম্বার এবং শূন্যস্থান দিয়ে বি ওয়ান আছে। তাহলে শূন্যস্থান দিয়ে আমাদের এখানে বি ওয়ান আছে, তাহলে এখানে আমাদের এই শূন্যস্থান দিয়ে বি ওয়ান, তাহলে এ নাম্বারে তাহলে আরেকটা শূন্যস্থান দিয়ে বি ওয়ান আমাদের খুঁজতে হবে, সেটা কোথায় আছে একটু দেখতে হবে আমাদের। দেখো আই নম্বরে শূন্যস্থান দিয়ে বি ওয়ান, এই শূন্যস্থান এবং বি ওয়ান। দি ওয়েদার ইজ গেটিং ওয়ার্স, আবহাওয়াটি খারাপ হচ্ছে। আই ড্যাশ স্টার্ট ফর হোম, আবহাওয়া খারাপ হচ্ছে, আমি তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা করা দরকার। মাই প্যারেন্টস উইল বি অ্যাংশাস ফর মি, আমার পিতামাতা আমার জন্য উদ্বিগ্ন হবে। তাহলে মানে এখানে কি বোঝাচ্ছে যে আমার যে বাড়িতে যাওয়া দরকার। আর এ নম্বর কি বলছে, এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস, একজন ভালো নাগরিক অনেকগুলো দায়িত্ব বা অনেকগুলো কাজ সম্পাদন করতে হবে। দিস থিংস উইল বি এনেবল হিম টু বিকাম এ ট্রু পেট্রিয়ট, এই জিনিসগুলো তাকে একজন সত্যিকারের দেশপ্রেমিক হতে সহায়তা করে বা সক্ষম করে। তাহলে একজন গুড সিটিজেনকে অবশ্যই কিছু দায়িত্ব পালন করতে হবে, নাহলে সে গুড সিটিজেন হতে পারবে না। তাহলে যেহেতু একজন গুড সিটিজেনের কাজ আবশ্যক, সেখানে এখানে হবে হ্যাজ টু, এ নম্বরে হবে আমাদের হ্যাজ টু। এ গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম এ গুড থিংস, তাহলে এই নম্বরে আমরা বসাবো হ্যাজ টু। তাহলে একটু দেখো আই নম্বরে আবহাওয়া খারাপ যাওয়া ভালো, পরে গেলো সমস্যা নাই, বৃষ্টি থামলো সমস্যা নাই, তো সেক্ষেত্রে আই নম্বর হবে আমাদের হ্যাড বেটার, আই নম্বরে হ্যাড বেটার, আর এ নম্বরে হবে হ্যাজ টু। এই হচ্ছে সবগুলোই মনে হয়ে গেছে। একটা বাকি আছে অ্যাজ সুন অ্যাজ, তাহলে অ্যাজ সুন অ্যাজ কোথায় বসবে, যেখানে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে এবং দুই অংশে বি ওয়ান বি ওয়ান বি টু বি টু। দেখো ই নাম্বারে এই হচ্ছে আমাদের সাবজেক্ট, এই হচ্ছে ফিনিশড, এই হচ্ছে সি সাবজেক্ট কল্ড ভার্ব, তাহলে সাবজেক্ট দিয়ে বি টু এবং সাবজেক্ট দিয়ে বি টু। তাহলে হি ফিনিশড হার ওয়ার্ক, শি কল্ড হার ফাদার, তাহলে এখানে হবে, এখানেও সাবজেক্ট দিয়ে বি টু সাবজেক্ট দিয়ে বি টু, তাই বি টু থাকলে হবে অ্যাজ সুন অ্যাজ এবং প্রথমে বা মাঝে বসে, এখানে প্রথমে গ্যাপ। তাহলে অ্যাজ সুন অ্যাজ শি ফিনিশড হার ওয়ার্ক শি কল্ড হার ফাদার, সে তার কাজ শেষ করা মাত্র তার বাবাকে ডাকলো। এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের 23 সালের কোশ্চেনের সলভ। তোমরা এটা যারা বোঝো নাই আমাকে কোশ্চেন করো, কোনটা বোঝো নাই, কারো কোশ্চেন আছে কি? স্যার এই যে আই নাম্বারটা একটু আরেকবার বলতেন। আই নম্বর, হ্যাঁ। দি ওয়েদার ইজ গেটিং ওয়ার্স, আবহাওয়াটি খারাপ হচ্ছে। আই ড্যাশ স্টার্ট ফর হোম, স্টার্ট মানে রওনা করা, ফর হোম বাড়ির উদ্দেশ্যে রওনা করা দরকার। মাই প্যারেন্টস উইল বি অ্যাংশাস ফর মি, আমার পিতামাতা আমার জন্য চিন্তিত হবেন। এখন তুমি এক জায়গায় মনে করো তোমার বন্ধুর বাসায়, আত্মীয় স্বজনের বাসায়, স্কুলে অথবা কলেজে অবস্থান করতেছো, আবহাওয়াটি খারাপ হচ্ছে। এখন তুমি বলতেছো তা কাউকে যে আমার বাড়িতে রওনা করা দরকার, পিতামাতা চিন্তা করবে। তো সেক্ষেত্রে তোমার রওনা করাটা ভালো, আবার রওনা না করাও ভালো। কারণ আবহাওয়া যদি বেশি খারাপ হয় তাহলে তুমি থেকে যাওয়া ভালো, কারণ আবহাওয়ার ভিতর দিয়ে যাওয়া তোমার কষ্টকর। আবার আবহাওয়া খারাপের পূর্বে যদি বাসায় পৌঁছতে পারো সেটাও ভালো। তার মানে কোন একটা কাজ তোমার জন্য ভালো, যাওয়া বলো অথবা থাকাও বলো। তো এখানে তুমি বোঝাচ্ছ যে আমার যাওয়াটা বেশি ভালো, কারণ পিতামাতা আমার জন্য চিন্তা করবেন। তাহলে এখানে তোমার যাওয়াটা পুরোপুরি বাধ্যতামূলক নয়, তুমি যদি এখানে থেকেও যাও তাতেও সমস্যা নেই, চলে গেলেও সমস্যা নেই। এই যে দুইটা যে কোনো একটা করতে পারো, এই ভালো বোঝাতে গিয়ে তুমি হ্যাড বেটার ব্যবহার করবা। আর এ নম্বরে আমরা যে হ্যাজ টু ব্যবহার করবো, এখানে একজন গুড সিটিজেনের অবশ্যই কিছু দায়িত্ব পালন করতে হবে, যেটা না করলেই নয়। যার জন্য এ নম্বরে আমরা হ্যাজ টু বসাবো, আর আই নম্বরে আমরা হ্যাড বেটার বসাবো। তাহলে আই হ্যাড বেটার স্টার্ট ফর হোম, এখানে আমরা হ্যাড বেটার বসাবো, হ্যাড বেটার, হ্যাড বেটার বসাবো এখানে। এই যে আই হ্যাড বেটার স্টার্ট ফর হোম, এই জায়গাটায় আমাদের বসাতে হবে। তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এটা তোমরা 5 মিনিটে আমাকে করে দিবে। তোমাদের খাতা কলম নিয়ে নাও, করতে গিয়ে আটকালে আমাকে কোশ্চেন করবা। করার পরে 5 মিনিট টাইম দিলাম, দ্রুত করে ফেলো। সবাই খাতা কলম নাও এবং করে ফেলো। আমি 20, এখন বাজছে 9টা 34, মানে 40-এ তোমাদেরকে কল দিব করা হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা এবার তোমরা সারা দাও, তোমাদের করা কি হয়েছে?
জি জি স্যার। স্যার করা শেষ। আচ্ছা, করা শেষ তাই না? সবাই জি করা স্যার, হয়েছে তো পড়া সবাই? শেষ। জি স্যার, জি স্যার, আচ্ছা জি স্যার। আচ্ছা, ওকে। এখন বলো তোমরা কোনটা বোঝো নাই, কোনটা করতে গিয়ে সমস্যা ফিল করছো? আর কারো এই নাম্বারটা একটু রিপিট করেন, অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, এই নম্বর দেখো, অ্যাজ সুন অ্যাজ, এটার জন্য আমাদের রুল হচ্ছে প্রথমে বসতে পারে গ্যাপ, মাঝখানেও বসতে পারে গ্যাপ। আর এটার শর্ত হচ্ছে দুইটা অংশ থাকবে সেন্টেন্সের, এক অংশে সাবজেক্ট দিয়ে বি1, আরেক অংশে সাবজেক্ট দিয়ে বি1। এক এক অংশে সাবজেক্ট দিয়ে বি2, আরেক অংশে সাবজেক্ট দিয়ে বি2, দুইটার একটা থাকবে। তাহলে আমাদের এইখানে আছে ই নাম্বার, দেখো প্রথমে গ্যাপ আছে, সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব হচ্ছে ফিনিশড, সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব হচ্ছে কল্ড। তার মানে এখানে ফিনিশড বি2, এখানে কল্ড বি2, এখানে সাবজেক্ট শি একটা, এখানে সাবজেক্ট শি একটা। তার মানে বি2 এবং বি2, এই রুলটা এখানে পুরোপুরি মিলে গেছে এবং গ্যাপটা প্রথমে আছে, তাই এখানে আমরা এসএনএস বসাবো। বুঝতে পারছো কি? জি স্যার, বুঝছি। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ অর্থ মাত্রই, সে কাজ শেষ করা মাত্রই তার বাবাকে ডাকলো। আমি পড়া শেষ করার মাত্রই ঘুমাতে গেলাম। তাহলে কি হবে ইংলিশটা? অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশড মাই রিডিং আই ওয়েন্ট টু স্লিপ, আমি ঘুমাতে গেলাম। ঠিক একই টেন্স দুইটা। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি সিলেট বোর্ড 2023 নিয়ে আলোচনা করব। স্যার আই নাম্বারটা একটু। আচ্ছা, আই আই এখানে দেখো, আই নম্বর আবার দেখো, আই নম্বরের যে গ্যাপটা আছে সেইখানে, এইখানে দি ওয়েদার ইজ গেটিং ওয়ার্স, ওয়েদারটি খারাপ হচ্ছে। আই ড্যাশ স্টার্ট ফর হোম, আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করবো আর বা করি। মাই প্যারেন্টস উইল বি অ্যাংশাস ফর মি, আমার পিতামাতা আমার জন্য চিন্তিত হবেন। তাহলে এইখানে আমাদের শূন্যস্থানটা আছে, এইখানে শূন্যস্থানের পরে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে স্টার্ট। এটা বি1 অবস্থায় আছে, মানে প্রেজেন্ট ফর্ম অবস্থায় আছে স্টার্ট। তো শূন্যস্থান বি1 যদি থাকে এবং একটু ভালো বোঝায়, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। মানে হচ্ছে আমার যাওয়াটা ভালো, কারণ পিতামাতা আমার জন্য অপেক্ষা করবে। যদি না যাই সমস্যা নাই, তাদের চিন্তিত থাকবে, সেক্ষেত্রে হ্যাড বেটারটা এখানে বসবে। তুমি কি বুঝতে পারছো? আবার বলবো? স্যার তাহলে এইচ নাম্বারটা কি হবে? এইচ নম্বরটা হবে ইট। এইচ নম্বর হবে ইট টুক মি 2 আওয়ার্স টু রিচ দেয়ার। এখানে প্রথমে গ্যাপ এবং সাবজেক্ট হিসেবে আমরা ইট নিব। এটা আমাকে নিল, এখানে কোনো সাবজেক্ট নেই, কখনো সাবজেক্ট না থাকলে আমরা ইটকে ধরে নেই, সেক্ষেত্রে এখানে সাবজেক্টটা হবে ইট। ইট টুক মি 2 আওয়ার্স টু রিচ দেয়ার, এটা 2 ঘন্টা সময় নিল সেখানে পৌঁছতে, মানে আমার সেখানে স্যার পৌঁছতে আপনি তো বলছিলেন সিঙ্গুলার ভার্বে হ্যাঁ, ইট হয়, সিঙ্গুলার তাহলে ভার্ব। বি হ্যাঁ, নাম্বারে তো। এই গুড কোশ্চেন করছো তুমি, সিঙ্গুলার ভার্ব। এখন এই যে টুকটা দেখতে পাইছো, টুকটা টি ডাবল ও কে টুক, হ্যাঁ এই পাস্ট টেন্স বি2 ফর্ম। বি2 ফর্মের যে ভার্বগুলো আছে এটি সবার সঙ্গে বসতে পারে। সিঙ্গুলার পারসন হোক, প্লুরাল পারসন হোক, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল যাই হোক, বি2 ফর্ম সবার সঙ্গে বসতে পারে। বুঝতে পারছো কথাটা? তো সেক্ষেত্রে আমি যে জি স্যার। সিঙ্গুলার ভার্বগুলো বললাম, ওটা শুধু ওই ফিক্সড ওই করা শব্দের জন্য। ওই করা শব্দ ছাড়া যদি বি2 থাকে, যে কোনো বি2 সবার সঙ্গে বসতে পারে, যে কোনো সাবজেক্টের সঙ্গে বি2 ফর্মগুলো বসতে পারে, মানে পাস্ট টেন্স। এই জন্য পাস্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট দিয়ে বি2। এখন সাবজেক্ট যাই হোক না কেন সমস্যা নেই, ইট, হিজ, দ্যাট, দিস, দোজ, তারপরে আই, উই, ইউ, যা বসি, মাই ফাদার, মাই হাউস, মাই ব্যাগ, দেয়ার ফ্যামিলি, বহু বচন যত হোক, অথবা সিঙ্গুলার, প্লুরাল, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন যাই হোক, সবার সঙ্গেই বি2 ফর্মটা বসতে পারে। এই জন্য আমরা এখানে ইট বসাইছি। বুঝতে পারছো কি? তাহলে বি নাম্বারটা কি দেয়ার বসবে?
হ্যাঁ, বি নম্বরটা দেয়ার বসবে, কেননা এখানে মাছ আছে বা নেই অর্থে ব্যবহার হয়েছে। বি নম্বর হবে দেয়ার, আর এইচ নম্বর হবে ইট, কেননা মাছ। আরেকবার উত্তরগুলো বলে দিলে ভালো হতো। আচ্ছা, উত্তরগুলো আমি বলে সবগুলা। দিচ্ছি, হ্যাঁ সবগুলা। এ নম্বরে বসাইবা হ্যাজ টু, বি নম্বরে বসাইবা দেয়ার, সি নম্বরে বসাইবা উড রেদার, ডি নম্বরে হর্স ইট লাইক, ই নম্বরে বসাইবা অ্যাজ সুন অ্যাজ, এফ নম্বরে বসাবে হোয়াট ডাজ লুক লাইক, জি নম্বরে বসাবে লেট অ্যালোন, এইচ নম্বরে বসাবে ইট, আই নম্বরে বসাবে হ্যাড বেটার, আর যেই নম্বরে বসাবে তোমরা ওয়াজ বর্ন। তোমরা কি মিলাতে পারছো? জি স্যার, হয়েছে। জি আচ্ছা, স্যার। যদি এটা ভালো মতো বুঝতে পারো তাহলে পরেরটা তোমরা করতে পারবে। পরেরটা তোমরা করো, আমি বুঝিয়ে দিই, কি বলো তোমরা করার পরে? জি স্যার। তাহলে তোমরা এটা ওকে। করো, জি স্যার। আমি আবার 6 মিনিট পরে তোমাদের সাথে সাক্ষাৎ করব। 6 মিনিট তোমরা খাতায় লিখবে এ বি সি ডি, হ্যাঁ পড়ো, পড়ার পরে জি স্যার। করো, তারপরে না মিললে আমার সঙ্গে আবার কোশ্চেন করে বুঝতে পারবে ভালো মতো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তোমাদের কি হয়েছে, তোমাদের কি কি হয়েছে সবার? হ্যালো। জি স্যার। স্যার হয়েছে। আচ্ছা, এবার আমার সঙ্গে উত্তরটা শুধু মিলাও, পরে যেটা না মিলবে না বুঝবে আমাকে কোশ্চেন করবা, ঠিক আছে? এ নম্বরে লেট অ্যালোন, বি নম্বরে হ্যাড বেটার, সি নম্বরে ইট ইজ মেনি ইয়ার্স, ইট, সি নম্বর হবে ইট, ডি নম্বরে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ই নম্বরে হ্যাভ টু, এফ নম্বরে দেয়ার, জি নম্বরে ওয়াজ বর্ন, এইচ নম্বরে হর্স ইট লাইক, আই নম্বরে উড রেদার, যে নম্বরে হোয়াট ডাজ লুক লাইক। তোমরা কি মিলাইতে পারছো? জি স্যার, এফ নাম্বারটা একটু বুঝাই দিয়েন। হ্যাঁ, বুঝিয়ে দিব। তোমার কয়টা হয়েছে? আমার 8টা হয়েছে। আচ্ছা, 8টা হয়েছে, অনেক কাছাকাছি। অন্য কেউ 10টা হয়েছে, কার এরকম কেউ আছো? স্যার আমার হয়েছে আমার 10টাই। 10টা হচ্ছে। আচ্ছা, গুড, 10টা স্যার হয়েছে আমার তোমার। 10টা। আচ্ছা, এই যাদের কোশ্চেন আছে, এফ নম্বর কোশ্চেন আমি বুঝাই, তারপর অন্যরা কোশ্চেন করবে। দেখো, এখানে সি এবং এফ এই দুইটা হলো আমাদের প্রথমে শূন্যস্থান, এবং এইচ এবং জে এটাও প্রথমে শূন্যস্থান, তাহলে 4টা সেন্টেন্সের প্রথমে শূন্যস্থান। তার ভিতরে 2টা ইন্টারগেটিভ, এইচ নম্বরও ইন্টারগেটিভ, জে নম্বরও ইন্টারগেটিভ। তাহলে এই দুইটা তো আমাদের ইট এবং দেয়ার প্রশ্ন বসবে না, কারণ এইচ নম্বরে একটা শূন্যস্থান, জে নম্বরে 2টা শূন্যস্থান, 2টা শূন্যস্থানের জায়গায় হোয়াট ডাজ লুক লাইক, আর একটা শূন্যস্থানের জায়গায় হর্স ইট লাইক। তাহলে এইচ এবং জে চলে গেল, থাকলো আমাদের সি যার প্রথমে গ্যাপ, এবং থাকলো এফ যার প্রথমে গ্যাপ। তাহলে প্রথমে বসে আমাদের কি কি শব্দ? ইট এবং দেয়ার। এখানে আছে ইট এবং দেয়ার। আচ্ছা, আছে ছিল ভাস্কর অর্থে দেয়ার, আর সিঙ্গুলার ভার্বের সঙ্গে আমরা ইট বসে থাকবো। দেখো, এফ নম্বর দিকে যদি তুমি তাকাও, এখানে ভাবটা হচ্ছে হ্যাভ, তাহলে কখনই ইট বসতেছে না। আমরা অর্থ না পড়লেও বুঝতে পারবো কি, এই যে এফ নম্বরে যে শূন্যস্থানটা আছে এখানে কখনই ইট বসবে না, কারণ এটা হচ্ছে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব দরকার হবে। তার মানে এফ এ ইট বসবে না, তাহলে ইট কোথায় বসবে? এই সি নাম্বার ইট ইজ। এবার তাহলে দেয়ারটা কোথায় বসবে? এফ নম্বরে বসবে দেয়ার। এটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রুল আকারে, অর্থ না বুঝে। এবার আমরা অর্থ বোঝার চেষ্টা করি। দেয়ার যদি এখানে বসে, দেয়ার হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার অফ দি ইয়াং জেনারেশন। অনেকগুলো পরিবর্তন আছে আমাদের যুব প্রজন্মের আচরণে। বিহেভিয়ার মানে আচরণ, ইয়াং মানে যুব, জেনারেশন মানে প্রজন্ম।
যুব প্রজন্মের আচরণে অনেকগুলো উল্লেখযোগ্য পরিবর্তন আছে। এই যে আছে, সেই অর্থে আমরা এখানে দেয়ার বসাবো, এই যে রিমার্কেবল চেঞ্জেস, উল্লেখযোগ্য পরিবর্তন। তাহলে এইখানে হবে আমাদের দেয়ার। আবার দেখো, ইট ইজ মেনি ইয়ার্স, এটা অনেক বছর, সিন্স উই ফার্স্ট মিট। তো ইট ইজ দিয়ে শুরু হইলে মেনি ইয়ার্স, ইট ইজ মেনি ইয়ার্স, ইট ইজ লং সিন্স, ইট ইজ 5 ইয়ার্স, এই অর্থে ইট ব্যবহার হয় প্রথমে। তো কি কি মনে রাখবা? ইট ইজ মেনি ইয়ার্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স, ইট ইজ লং সিন্স, এই ক্ষেত্রে ইট ব্যবহার হয় প্রথমে। এবং ভার্বটা সিঙ্গুলারই থাকতে হয়, ইট ব্যবহার হলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার থাকতে হবে। এখানে ভার্বটা সিঙ্গুলার আছে, আর এফ নম্বরে ভার্বটা সিঙ্গুলার নাই, তার মানে এখানে ইট বসার কোনো প্রশ্নই আসে না। তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখানে আর তো কোনো কারো কোশ্চেন নাই আছে? আর দুই নাম্বার আর এই নাম্বারটা একটু বুঝাই দিয়ে। স্যার আই নাম্বারটা একটু। আই নাম্বার আর কি ডি নাম্বার না? হ্যাঁ, আচ্ছা, আই নাম্বার দেখাচ্ছি আগে। দেখো, ডিআরই ডি এবং ই, আচ্ছা ঠিক আছে। দেখো, আই নাম্বার দিকে তাকাও। আই এর এখানে প্রথম মাঝে শূন্যস্থান এবং একটা বি1, এবং শেষে আছে দেন। তো মাঝে শূন্যস্থান বি1 দেন, আমাদের হবে উড রেদার। সূত্রটা কি? মাঝে শূন্যস্থান থাকতে হবে, বি1 থাকতে হবে এবং দেন থাকতে হবে। দেন নাও থাকতে পারে, দেন থাকুক বা না থাকুক, কিন্তু দেন থাকলে অবশ্যই আমাদের উড রেদার। তাহলে এইখানে হবে উড রেদার। তাহলে আই নম্বর হচ্ছে উড রেদার, মাঝে শূন্যস্থান বি1 দেন, এখানে হবে উড রেদার। এবার আসি আমরা ই এবং ডি। দেখো, ডি নাম্বারে লেখা আছে পসিবল শব্দ। যদি পসিবল শব্দ থাকে, সাধারণত অ্যাজ সুন অ্যাজ পসিবল বসে। অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ফ্রেজ, এর অর্থ আছে যত তাড়াতাড়ি সম্ভব। তো সেই ক্ষেত্রে ডি নম্বরে বসবে আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো অর্থটা কি দাঁড়ালো? হি নিডস টু গো টু হসপিটাল অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তার হাসপাতালে যাওয়া দরকার। হি নিডস, তার দরকার, টু গো টু হসপিটাল, হাসপাতালে যাওয়া দরকার, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব তার হাসপাতালে যাওয়া দরকার বা প্রয়োজন। এইখানে পসিবল অর্থে পসিবলের সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, ডি নম্বরের দিকে যদি আমরা তাকাই, শূন্যস্থান দিয়া বি1 মানে ডেভেলপ। আর এই নাম্বারটা বলছিলাম ই, হ্যাঁ, এই যে ই নাম্বারই বলতেছি আমি এখন। হ্যাঁ ই নম্বরে লিখছি মাঝে শূন্যস্থান বি1। তো মাঝে শূন্যস্থান বি1 আমাদের বসবে কি? হ্যাড বেটার অথবা হ্যাভ টু। হ্যাড বেটার অথবা হ্যাভ টু। এখন দেখো, ই নম্বরে এবং বি নম্বরে লিখছি ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ মে রিচ হোম আর্লিয়ার, তোমার আগে বাড়ি যাওয়া ভালো। এই ভালো অর্থে আমাদের হ্যাড বেটার, এখানে বাধ্যবাধকতা বোঝায় নাই। কিন্তু দেখো, ই নম্বরে উই ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক, হরতাল এবং অবরোধ সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধারণাকে উন্নতি করতে হবে। লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার, চলো আমাদের ধ্বংসাত্মক সংস্কৃতি পরিবর্তন করি। এখানে ধ্বংসাত্মক মধ্যে অনেক ক্ষতিকর বিষয় ঘটতেছে। লেটস চেঞ্জ, চলো পরিবর্তন করি, আওয়ার আমাদের, ডিস্ট্রাকটিভ কালচার ধ্বংসাত্মক সংস্কৃতি। তাহলে এই যে ধ্বংসাত্মক সংস্কৃতি চেঞ্জ করা দরকার, এটা এই জন্য কি দরকার? আমাদের চিন্তা ভাবনার উন্নতি দরকার। কোন ক্ষেত্রে? হরতাল এবং স্ট্রাইক সম্পর্কে। যেহেতু এখানে হরতাল এবং স্ট্রাইক সম্পর্কে চিন্তা করা দরকার, তাহলে আমরা ধ্বংসের রাজনীতি থেকে, ধ্বংসের সংস্কৃতি থেকে ফিরে আসতে পারবো। তাহলে প্রথমে দরকার আমাদের চিন্তা ভাবনা ডেভেলপ করা। এই যে করতেই হবে, না হলে ধ্বংসাত্মক কার্যক্রমটা বন্ধ হবে না। এই করার বাধ্যতামূলক বোঝাতে গিয়ে আমাদের এখানে বসবে হ্যাভ টু। তাহলে কি দাঁড়ালো? উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক, আমাদেরকে হরতাল এবং স্ট্রাইক সম্পর্কে ধারণা উন্নতি করতে হবে। লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার, চলো আমাদের ধ্বংসাত্মক সংস্কৃতি পরিবর্তন করি। তাহলে এখানে হবে হ্যাভ টু। আর বি নম্বরে কি দাঁড়াবে? ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ হ্যাড বেটার রিচ হোম আর্লিয়ার, তুমি একটু আগেই বাড়ি যাওয়া ভালো। এই অর্থে এখানে হ্যাড বেটার। তুমি কি বুঝতে পারছো? তেইশ নাম্বারটা কোনটা? জি স্যার হ্যালো, 23 নাম্বারটা স্যার।
এইচ। আচ্ছা দেখো এইচ নম্বরে শেষে কি আছে, দেখো একটা কোশ্চেন মার্ক আছে, দেখতে পাইছো? এইচ নম্বরে শেষে একটা হ্যাঁ কোশ্চেন স্যার। মার্ক, আর প্রথমে হচ্ছে শূন্যস্থান। আর যে নম্বরে দেখো প্রথমে শূন্যস্থান শেষে কোশ্চেন, যে নম্বরে শূন্যস্থান দুইটা, তো দুইটা শূন্যস্থানের জন্য আমাদের দরকার হোয়াট ডাজ লুক লাইক। তাহলে যে নম্বরে বসবে হোয়াট ডাজ লুক লাইক, কাঠবিড়ালি দেখতে কেমন, স্কোয়ারেল মানে কাঠবিড়ালি, হোয়াট ডাজ এ স্কোয়ারেল লুক লাইক, একটি কাঠবিড়ালি দেখতে কেমন, এখানে দুইটা শূন্যস্থান। আর হোয়াট ডাজ লুকের জন্য আমাদের দুইটা শব্দ দরকার, ওইখানেই আছে। তাই তো যে নম্বরে বসবে হোয়াট ডাজ লুক লাইক। এইচ নম্বরে তাহলে শূন্যস্থান আছে আমাদের কোনটা, হর্স ইট লাইক, এটা। হর্স ইট লাইক ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার, একজনের চরিত্রে ইন্টিগ্রিটি মানে সততা থাকা কেমন। তাহলে এই যে কেমন বুঝেছে, হর্স ইট লাইক মানে কেমন অর্থে ব্যবহার করা হয়। তাহলে এইখানে হোয়াট ডাজ লুক লাইক প্রথমে বসলে শূন্যস্থানে পরে মাঝে মাঝে আমাদের ভার্বের সাথে আইএনজি থাকে, এই যে হ্যাভের সাথে আইএনজি আছে। তাহলে কি দাঁড়াইলো, হর্স ইট লাইক হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার, একজনের চরিত্রে সততা থাকা কেমন। এখন এখানে বলছি ইট ইজ দি বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান, এটা একজন মানুষের সবচেয়ে ভালো গুণ, যেহেতু এই কথা এখানে বলছে, তাহলে আমরা এইখানে আমরা বসাইতে পারি কি, হর্স ইট লাইক। তাহলে এই নম্বরে আসলো হর্স ইট লাইক, কেন, প্রথমে শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন, শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি আছে এবং একটা শূন্যস্থান, তাহলে হর্স ইট লাইক, আর দুইটা শূন্যস্থানের জন্য হোয়াট ডাজ লুক লাইক। বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন আছে কি? স্যার কি নাম্বারটা? ই। আচ্ছা ই নাম্বার এ দেখো, এ এ দেখো, এফোর্ট মানে সক্ষম, বাস টিকিট, একজনের বাস টিকিট যদি কিনতে না পারে, বাস টিকিটের দাম কত, 100 200 500 300 600 1000, এর বেশি না। কিন্তু এয়ার টিকিটের দাম কত, 5000 10,000 20,000 50,000 1 লক্ষ টাকা না। তাহলে যেই লোকে একটা বাস টিকিট কিনতে পারে না, সে কি এয়ার টিকিট কিনতে পারবে? পারবে না, বাবাই যায় না। যার বাস টিকিট কেনার সামর্থ্য নাই 50 টাকা 100 টাকা দিয়ে, সে কিভাবে এয়ার টিকিট কিনবে, কল্পনাই করা যায় না। সেই জন্য এখানে হবে লেট অ্যালোন, ভাবা যায় না। তাহলে আনিকা ক্যান নট এফোর্ড এ বাস টিকিট, আনিকা একটা বাস টিকিট কেনার সামর্থ্য নাই, বিমানের টিকিট কেনার কথা ভাবাই যায় না। তাহলে লেট অ্যালোন এয়ার টিকিট, মানে লেট অ্যালোন বসছে এখানে, বিমানের টিকিটের কথা কিনা ভাবাই যায় না। বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মনে হয় কারো কোশ্চেন নেই। এই দুইটা ভালো মতো বুঝতে পারছো তো তোমরা সবাই? তোমরা এখন জি কাজ, স্যার। আচ্ছা তোমরা এই জি দুইটা স্যার। করবে, এই দুটা আবার করবে, করার পরে বুঝে শুনে করার পরে 23-এর সকল কোশ্চেনগুলো করবা তোমরা। কোন সালের বলো তো? 23-এর কোশ্চেন 23 সব, সালে। হ্যাঁ 23 সালের করে উত্তরের সঙ্গে তোমরা করবে এবং উত্তরের সঙ্গে মিলাবে, তোমাদের সলিউশন বইয়ের সঙ্গে মিলাবে। মিলানোর পরে যদি না বোঝো আমাকে কোশ্চেন করবে, বোর্ড ধরে ধরে আমি বুঝিয়ে দিব। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে পার্টিসিপেশন 14 জন দেখছিলাম, এখন 12 জন, আমার সহকারে ছিল 14 জন, এখন 3 জন মনে হয়, এখন আমারে সারা যদি হয় 13 জন, তাহলে এখন আছে আমারে সারা হচ্ছে 11 জন। তোমরা যারা অংশগ্রহণ করো নিয়মিত করবা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা, তাহলে শিখতে পারবে। মাঝে ইনশাআল্লাহ স্যার। দেখা যাবে তুমি অ্যাটেন্ড করছো আবার চলে গেছো, অ্যাটেন্ড করছো চলে গেছো, তাহলে আমার কথা বুঝতে পারবে না। আর আমি যেহেতু কাজ করতে দিই সরাসরি, সরাসরি প্র্যাকটিস করলে একেবারে ডাইরেক্ট বাসার প্রাইভেটের মতোই হবে। বুঝতে পারছো কি? বাসায় যে টিচার বাসায় পড়াবেন প্রাইভেট ঠিক সেরকমই হবে। তো সেইভাবে তুমি কোশ্চেনও করতে পারবা, সেক্ষেত্রে তোমার পড়াটা আরো ভালো হবে। এই জন্য সবাই অংশগ্রহণ করবা ফার্স্ট টু লাস্ট। আর এটার ব্যাপারে আমি একটা পরীক্ষাও নিব, অনলাইনে পরীক্ষা নিব, তোমরা ওয়েবসাইটের মাধ্যমে অংশগ্রহণ করবা, আর এই ডাটাগুলো আমি ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম দিব, টাইম দেওয়ার পরে উত্তর লিখবা, উত্তর লিখে সাবমিট করবা। সাবমিট করার মাধ্যমেই অটো মার্কস কাউন্ট হয়ে যাবে এবং আনসারও তোমরা পেয়ে যাবা। বুঝতে পারছো কি আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার। জি বলো।
আচ্ছা, কারো কোশ্চেন না থাকলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করব। তোমরা, আমি দুটা বুঝালাম মাত্র, কিন্তু তোমরা বাসায় যদি পারো সবাই 23 সাল, 24 সাল, 16 সালও প্র্যাকটিস করবা। মানে যেগুলা সহজ লাগে সহজগুলো আগে করবা, বড় পেজে বড় যেগুলো বড় বড় লাইন ওগুলো পরে ধরবা, সহজ সংক্ষিপ্ত টাইপের গুলো আগে করবা। দেখবা যদি তুমি 3 মিনিট বা 4 মিনিটের ভিতরে একটা সলিউশন নিতে পারতেছো এবং তোমার সবগুলো হচ্ছে, তার মানে তুমি এই এই অপশনটা পারফেক্টলি আনসার করতে পারবে পরীক্ষার হলে। ঠিক আছে? এবং সবাই ভালো পারবে। আচ্ছা, তাহলে আজকে আমি রাখি। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।